আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিরিয়াস আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই মুহূর্তে চলছে অজু বিতর্ক এবং একই সাথে পেন কিলার নিয়ে অনেক বেশি ডিসকাশন চলছে। আমি আসলে এইগুলো নিয়ে আর আলোচনা করতে চাই না। অনেক আলোচনা হচ্ছে, অনেক আলোচনা হবে। এই আলোচনাগুলোর আসলে প্রেক্ষাপট বিভিন্ন কারণে বিভিন্ন জন অনেকের অনেক কাছের জনরা আসলে তৈরি করে দেন দেখেই এই আলোচনাগুলো হয়। আলোচনা করতে চাই টিম ইন্ডিয়াকে নিয়ে এবং নিউজিল্যান্ড যে দলটা ভারতের সাথে ফাইনালি খেলবে। আপনারা সবাই জানেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল 9 তারিখে, এবং সেই পার্টিকুলার ফাইনালের আগে এই পার্টিকুলার দলকে নিউজিল্যান্ড ব্ল্যাক ক্যাপসদেরকে নাকে দড়ি দিয়ে মোটামুটি ঘুরিয়েছে আইসিসি। ভারত ফাইনালিস্ট, নিউজিল্যান্ড ফাইনালিস্ট। ভারত তার প্রত্যেকটা ম্যাচ খেলেছে দুবাইতে, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, এবং ভারতের ম্যাচ খেলা অ্যাডভান্টেজেস পাওয়া নিয়ে যখন বিতর্ক আলোচনা প্রশ্ন উঠেছে তখন দলটার কোচ গৌতম গম্ভীর তিনি বলেছেন যে আসলে এরা সব ফাউল প্রশ্ন করে। আমরা এই মাঠ সম্পর্কে, এখানকার উইকেট পরিবেশ সম্পর্কে আমরা আসলে একদম আগে থেকে জানতামই না। যাই হোক, ভালো কথা, তারা কোনো সুবিধা পায় নাই। গৌতম গম্ভীরকে যদি আমি বিশ্বাস করার চেষ্টা করি, মোহাম্মদ শামি পরবর্তী সময়ে তাকে যখন সংবাদ সম্মেলনে একই প্রশ্ন জিজ্ঞেস করা হয় তিনি বলেছেন যে তার দল এবং তারা অ্যাডভান্টেজ পেয়েছে। আমার আপনার কথা বাদ দিলাম, আমি না হয় ভারত বিদ্বেষী, আপনি ভারত প্রেমী, ভারতকে আমরা দেখতে পারি না, এই কারণে আমরা অনেক ধরনের প্রোপাগান্ডা ছড়াই। এটা যদি আমি মাইনাও নি, নিশ্চয়ই ভারতের কোচ এবং ভারতের পেসার মোহাম্মদ শামি এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার এবং সবশেষ 50 ওভারই বিশ্বকাপের হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন তিনি। তারা তো নিশ্চয়ই মিথ্যা কথা বলবেন না, এবং দুজনই দুপক্ষই যদি সত্য কথা বলেন এবং দুপক্ষের সত্যকে যদি আমি সত্য ধরে নিই তাহলে সেখানটা কিন্তু ভেজালটা বোঝা যায়। গম্ভীর বলছেন সুবিধা পাই নাই, শামি বলছেন সুবিধা পেয়েছি। যে কথা বলছিলাম যে নিউজিল্যান্ডকে তারা কি করেছে, নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। এই নিউজিল্যান্ড তারা হচ্ছে, আমরা যদি মানে ভারতের বিপক্ষে সবশেষ গ্রুপ ম্যাচটার কথা চিন্তা করি, সেখানটায় নিউজিল্যান্ডকে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গিয়ে খেলতে হয়েছে। নিউজিল্যান্ড সেখান থেকে আবার ব্যাক করেছে। ব্যাক করার কারণ হচ্ছে সেমিফাইনাল তাদেরকে খেলতে হবে, যেহেতু ওই পার্টিকুলার গ্রুপ থেকে নিউজিল্যান্ড এন্ড ইন্ডিয়া তারা থ্রু করেছে, বাংলাদেশ পাকিস্তান বাদ পড়েছে। সো ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে সেই ম্যাচ খেলার পর নিউজিল্যান্ডকে ব্যাক করা লাগছে। আবার নিউজিল্যান্ড এখন আবারও দুবাই গেছে। মানে একটা দলকে আপনারা চিন্তা করতে পারেন, করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, দুবাই, আবার পাকিস্তানে ব্যাক করা, আবার দুবাইতে যাওয়া। ভারত যেখানে অবিশ্বাস্য হলেও সত্য একই ভেন্যুতে খেলছে, এবং তারা ট্রাভেল বলতে যেটা বোঝায়, এয়ার ট্রাভেল বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে 0 কিলোমিটার, 0 কিলোমিটার এয়ার ট্রাভেল করেছে তারা যখন থেকে তাদের বেস ক্যাম্প দুবাইতে করেছে। আর নিউজিল্যান্ড যারা ভারতের ফাইনালিস্ট, ভারতের বিপক্ষে যারা লড়বে আর মাত্র একটা দিন পরই, তাদেরকে ট্রাভেল করতে হয়েছে 7048 কিলোমিটার, 7050 কিলোমিটারের কাছাকাছি। পার্থক্যের জায়গাটা ভাবতে পারেন। একটা দল ফাইনাল খেলছে, সেই দলকে ট্রাভেল আইসিসি করাইনি 0 কিলোমিটার, একই ভেন্যুতে থেকে, একই পরিবেশে থেকে, অলমোস্ট একই টাইপের উইকেটে প্র্যাকটিস করে তারা হচ্ছে প্রত্যেকটা ম্যাচ খেলেছে, গ্রুপ পর্বে ম্যাচ খেলেছে, সেমিফাইনালস খেলেছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে। আর নিউজিল্যান্ড তারা 7048 কিলোমিটার ট্রাভেল করেছে, ট্রাভেল করে ভারতের বিপক্ষে ফাইনাল খেলার জন্য এখন আবার দুবাইতে অবস্থান করছে। একইভাবে বা এট এ টাইম যদি 7048 কিলোমিটার কোন একটা দল ট্রাভেল করতো, তারপর 3 দিনের রেস্ট পাইতো, মাইনে নেওয়া যেত, এটা কোনো সমস্যা ছিল না যে টানা ফ্লাই করে চলে গেল। এই নিউজিল্যান্ড রাওয়ালপিন্ডিতে ম্যাচ খেলেছে, লাহোরে ম্যাচ খেলেছে, দুবাইতে ম্যাচ খেলেছে, আবার পাকিস্তানে ব্যাক করেছে, আবার দুবাইতে গেছে। অতিরিক্ত না। টিম ইন্ডিয়া যে সুবিধা পাচ্ছে এবং সেই সুবিধা পাওয়াটা যে খুব বাজেভাবে পাচ্ছে, সেটা আসলে কোনোভাবেই এরকম একটা বৈশ্বিক টুর্নামেন্টে মেনে নেয়ার না। কিন্তু এর ব্যাপারে প্রশ্ন তুলবে কে? প্রশ্ন কেউ যদি তুলতে যায়, হয় সে ইন্ডিয়া বিরোধী অথবা সে পাকিস্তান লাভার। সো ঘটনা আসলে এটা না। আমার আপনার কথা বিশ্বাস করার দরকার নেই। ভারতের কোচ যে কথা বলেছেন, সেই দলের এই মুহূর্তের লিডিং উইকেট টেকার, টুর্নামেন্টের সেকেন্ড লিডিং উইকেট টেকার, তিনি বলছেন যে আমরা অ্যাডভান্টেজ পেয়েছি। স্ট্যাটিস্টিক্স যেটা দেখালাম, যদি একটা দল কোনো ট্রাভেল না করে আর অপর ফাইনালিস্ট যদি 7048 কিলোমিটার ট্রাভেল করে, তাহলে যেই দলটা কোনো ট্রাভেলই করলো না সেই দলটা সুবিধা পেল কি পেল না, এই প্রশ্নের উত্তরে যদি আপনাদের কাছে মনে হয় যে ভারত কোনো সুবিধা পায় নাই, তাহলে ভাই আমার আর কোনো আলোচনা করার দরকার নেই। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।